আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেবেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যগণ শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর ৪ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ বলেছেন, এই বিজয় স্বাধীনতার সপক্ষ শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের। নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণার পরে নিজ বাসভবনে রাজশাহী বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন, স্বাধীনতার সপক্ষ শক্তি একত্রিত হয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয় বাংলাদেশের। গুরুদাসপুর ও বড়াইগ্রামের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে। আব্দুল আজিজ আরও বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। যে সকল কাজ বিগত দিনে হয়নি, সবাইকে সাথে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার কথা জানান তিনি। নাটোর ৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১,৭০,৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল বেলা ১১টা হতে রাজশাহী নগরীতে খোলা ট্রাকে সর্বসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যের খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার নির্ধারিত ১৫টি পয়েন্টে ১৫টি ট্রাকের মাধ্যমে নির্ধারিত ৫টি পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় করা হবে। প্রতি ট্রাকে থাকবে ৪০০ পরিবারের জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী। ৫৯০ টাকার এই প্যাকেজে থাকবে ১৪০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২৩০ টাকায় ২ লিটার ভোজ্য তেল, ৮০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকায় ১ কেজি ছোলা এবং ৮০ টাকা মূল্যের ৫০০ গ্রাম খেজুর। টিসিবির রাজশাহী অঞ্চলের উপপরিচালক আতিকুর রহমান জানান, সর্বসাধারণের মধ্যে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রির জন্য টিসিবি এই ধারা অব্যাহত রেখেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ। সভায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ, চেম্বার প্রতিনিধি সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোজ্য তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাংস, ডাল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের প্রতি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বাজার মনিটরিং জোরদার করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসন সহ সকল উপজেলা প্রশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ সহ যে সকল কর্মসূচি গ্রহণ করবে তা সফল করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ১০ মিনিটে।